আল্লাহ গো, কাম পাকিস্তান ভাই রে ভাই। যেরকম রাস্তা দিয়েই আমাদের যেতে হবে এবং অসাধারণ একটা জায়গা ছিল। পৃথিবীর এক টুকরো ভূস্বর্গ যেন পাকিস্তান। এই দেশটিকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্য সুইজারল্যান্ডও বলা হয়। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের দেশটি অনেকের কাছেই অজানা। আজকের ভিডিওতে দেখাবো পাকিস্তানের ভূস্বর্গ সোয়াত কালাম, যা খাইবার পাখতুনখোয়ার একটি পাহাড়ি অঞ্চল। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাব পাকিস্তানের ভূস্বর্গ সোয়াত কালাম। আর আজকে আমরা পেশোয়ার লিভ করতেছি, মানে বিদায় জানিয়ে সোয়াতের উদ্দেশ্যে। নামক মান্ডি থেকে এরকম বাইক পাবেন, যেটার নাম হচ্ছে হাজি কাম টার্মিনাল আড্ডা। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সোয়াত কালামে যাবেন এবং কিভাবে ঘুরবেন। লেটস গো। এটাই হচ্ছে আপনার হাজি ক্যাম্প টার্মিনাল। এই যে এখানে কিন্তু সব রকমের বাস, তারপরে কার, গাড়ি সব কিছুই পাবেন, যে ঘরের বোর মতো সাজায় রাখছে। এইটা কিন্তু ইন্টারেস্টিং একটা বাস এবং পাকিস্তানি দেখতে পাবেন। হাজি ক্যাম্প টার্মিনালে এই বাসগুলো যায়, এই বাসগুলোকে বলা হয় কোস্টার বাস। আর যদি আপনি কারে যান তাহলে স্পেশাল রিজার্ভ করে যাইতে হবে, ওরকম লোকাল নাই। তো এই বাসে আমরা যাব, ভাড়া হচ্ছে 650 বা 700 রুপি। এই যে দেখুন। আসসালামু আলাইকুম। सलाम, क्या हाल है? ঠিক है, क्या हाल है? এই বাস জায়গা? हाँ, यही जाएगा। তো আমি একটু দেখাই বাসটা। আসসালামু আলাইকুম। এই যে দেখুন বাসের সিটগুলো এরকম। তো আমাদের সিট হচ্ছে এই যে সামনে, এখানে ড্রাইভার বসবে। ঠিক 10টার সময় রওনা হচ্ছে সোয়াতের উদ্দেশ্যে এবং এইরকম বাসে 650 রুপি ভাড়া। তো এখান থেকে আপনি সব কিছু পাবেন। এই যে দেখুন। আসসালামু আলাইকুম। তো এখনই মেন রোডে উঠবো, এরপরে কিন্তু আমরা মোটরওয়ে প্রবেশ করব, মানে যেখানে পাকিস্তানের প্রতিটা শহরের সাথে মোটরওয়ের ব্যবস্থা করা আছে, হাজার হাজার কিলোমিটার। যাই হোক, সব কিছুই দেখাবো, পাহাড়, পর্বত, নৈসর্গিক দৃশ্য, এভরিথিং। ওরে ভাই, বাস চলে গেল। पाकिस्तान घूमने। हाँ, अल्लाह हाफिज। ओके, अल्लाह हाफिज। दुआ करेगा, अल्लाह हाफिज। তো যাই হোক, আমাদের এখানে একটু মানে চেকিং করছে আর কি। তো সামনে হচ্ছে মোটরওয়ে। এখানে লেনও কিন্তু, যে টোল প্লাজায় লেনও আলাদা আলাদা। আপনি যদি ক্যাশ দেন তাহলে ওই লেনে যাইতে হবে, আর যদি আপনি ক্যাশ বাদে মানে এমনি পে করেন, মানে যেটাকে অটোমেটিক পে বলে, সেই লেন হচ্ছে এইটা। তারপরে আবার হচ্ছে ওইদিকেও সেম, আসার সময় ওই রকম লেন। এই জিনিসটা আমার ভালো লাগছে, যে কি সিস্টেম এখানকার। যে টোল 270, 1 সেকেন্ডে স্ক্যান করে টাকা নিয়ে নিছে ভাই। তো পাকিস্তানের যে মোটরওয়ে দেখে মনে হবে অনেকটা আমাদের বাংলাদেশের ভাঙা এক্সপ্রেসওয়ে। এদের হচ্ছে 6 লেনের, তবে পার্থক্য হচ্ছে এখানে কোনো বাইক চলে না, 3 চাকার গাড়ি চলে না। আর এই পাশে দেখুন সব গ্রাম ভাই, কি সুন্দর কৃষি চাষাবাদ, ছোট ছোট বাড়িঘর, অনেকটা দেখে মনে হবে পাঞ্জাব। তাদের বাড়িঘরগুলো দেখুন। সেই সাথে এরকম বাসে যাচ্ছি আমরা, মাত্র 650 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 280। আপনার পেশোয়ার থেকে 180 কিলোমিটার দূরে সোয়াত অবস্থিত, সেই পাহাড়ি নৈসর্গিক দৃশ্য। তবে আপনারা যখন আসবেন ইসলামাবাদ থেকে এই বাসগুলোই যাইতে পারেন। এবং এই বাসের সিটগুলো দেখেন, মানে খুব বেশি মানুষ না, হয়তো 25 জন বা 20টা সিটের মতো, ভাড়াটাও কম। যাই হোক, আমরা যাই এবং আমার চোখে আপনাদের দেখাবো পাকিস্তানের নৈসর্গিক পাহাড়ি দৃশ্য। এই যে সামনে কিন্তু পাহাড়, এ পাশে হচ্ছে সব কৃষি চাষাবাদ হচ্ছে। দেখে মনে হবে অনেকটাই সেই কাশ্মীর, শ্রীনগরে প্রবেশ করতেছে, এরকম একটা ব্যাপার। যদিও পাহাড়গুলো ছোট, তবে সামনে হয়তো আরো চমৎকার চমৎকার দৃশ্য উপভোগ করার জন্য ওয়েট করতে হবে আপনাদের।
তবে একটা জিনিস আমার ভাল লাগছে যে আপনার এরকম মোটরওয়ে হাজার হাজার কিলোমিটার পাকিস্তানিরা এই মোটরওয়ে নির্মাণ করেছে। আর এখানে কোনো বাইক, 3 চাকার গাড়ি, সাইকেল, অটো, সিএনজি কোনো কিছু প্রবেশ করতে পারবে না। ইভেন আমরা যখন মোটরে প্রবেশ করছিলাম তখন টোল দেওয়া লাগছিল। আর আরও আলাদাভাবে একটা লাইন আছে, মানে রাস্তা আছে যেখানে আপনার বাইক টাইক যাইতে পারবে। তাহলে ভাবেন যে মোটরওয়ে আলাদাভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর পাশে কিন্তু কিছু গ্রাম, পাহাড়। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা এই মোটরওয়ে। হাজার হাজার কিলোমিটার মোটরওয়ের মাধ্যমে যেতে পারবেন কোনো রকম জ্যাম ছাড়াই। এটি M1 মোটরওয়ে, পাকিস্তানের পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত একটি যোগাযোগ ব্যবস্থা যা পেশোয়ারকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সাথে যুক্ত রেখেছে। তবে আমাদের গন্তব্য পাকিস্তানের ভূস্বর্গ সোয়াত কালাম, যা খাইবার পাখতুনখোয়ার একটি পাহাড়ি অঞ্চল, যা পেশোয়ার থেকে 180 কিলোমিটার দূরে এবং ইসলামাবাদ থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথেই চোখে পড়ে গ্রামীণ পরিবেশ, কৃষি, চাষাবাদ, সাথে অসংখ্য পাহাড়ি দৃশ্য। পাহাড় ঘেঁষেই দেখা যায় গ্রামীণ জীবনযাপন। আসলে পাকিস্তানে এত সুন্দর আকর্ষণীয় জায়গা আছে যা অনেকেরই অজানা। কোনো এক অলৌকিক কারণে পাকিস্তানের সৌন্দর্যকে যেন লুকিয়ে রাখা হয়েছে। যাই হোক, আজকে আমার চোখে দেখাবো পাকিস্তানের সৌন্দর্য, তাদের রাস্তাঘাট, পরিবেশ। যতদূর যাচ্ছিলাম অপলক চোখে দেখছিলাম পাহাড়ি সৌন্দর্য, আর সেই পাহাড় কেটে এমন রাস্তা যা সত্যি কল্পনীয়, যেখানে 2 চাকা কিংবা 3 চাকার গাড়ির কোনো অনুমতি নেই। আসলে পাকিস্তানে 2 ধরনের রাস্তা রয়েছে। একটি জিটি রোড, যেখানে সব ধরনের যানবাহন চলাচল করে, আর একটি মোটরওয়ে, যেখানে শুধুমাত্র দ্রুতগামী যানবাহন চলাচল করে। এত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট আমি আগে কখনো দেখিনি। কখনো গ্রাম, কখনো আবার শহরের উপর দিয়েই ছুটে চলা। সেই সাথে পাকিস্তানের ঐতিহ্য সব যানবাহন বেশ মনোমুগ্ধকর। এই সাইডে দেখুন ভাই, এইরকম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে যে মোটরওয়ে হাজার হাজার কিলোমিটার পাকিস্তানরা করছে, এটা কতটা চ্যালেঞ্জিং পাকিস্তানের জন্য। তো একটা কথা বলতেই হচ্ছে, অনেক মানুষ বলে যে পাকিস্তান নাকি দেউলিয়া হয়ে গেছে, এটা সেটা, ওখানকার মানুষ খাইতে পায় না। আমার 1 মাসের অভিজ্ঞ, মানে এই যে ভ্রমণ অভিজ্ঞ থেকে বলতেছি ভাই, পাকিস্তানের মানুষ যেই খাবার খায় এবং যে এক্সপেন্সিভ এসব খাবার, মাংস, কাবুলি পোলাও থেকে শুরু করে এদের 3 বেলা খাবারই হচ্ছে মাংস, সব দামি দামি খাবার এখানকার। আর তার থেকে বড় কথা হচ্ছে এদের যে হৃদয় যে বড়, এরা হচ্ছে হাজার হাজার টাকা বিল করবেন, এরা ভাড়া নিবে না, এরা খাওয়ার টাকা নিবে না, আপনাকে হেল্প করবে, আপনার জন্য মানে জান দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা আমি পাকিস্তানে এসে পাইছি। তো অনেক মানুষ দূর থেকে ভাবে পাকিস্তান কেমন, ওখানকার মানুষজন কেমন। আপনি জাস্ট এসে দেখুন, এরপরে জাস্ট অবাক হবেন যে পৃথিবীতে এরকম একটা দেশ আছে যারা মানুষকে এতটা রেসপেক্ট করে। তো এই যে দেখুন কতটা সুন্দর দৃশ্য। আমি যত যাচ্ছি ততই মুগ্ধ, অপলক চোখে আমি তাকাই আছি ভাই, এত সুন্দর। এই পাশে দেখুন যে এক একটা পাহাড়ের রং আলাদা, সবুজ তৃণভূমি, কোনোটা রুক্ষ, সেই সাথে এরকম রাস্তা ভাই। দেখুন শুধু আমরা এখন হচ্ছে টানেল পার হব, যে সোয়াত মোটরওয়ে টানেল। তো আমরা 2টা টানেল পার হচ্ছে, সামনে আরো একটা, 3টা ভাই। এখানে শুধু টানেল আর টানেল। মানে একবার ভাবেন যে একটা দেশ কতটা চ্যালেঞ্জিং নিয়েছে, মানে এরকম মোটরের সাথে টানেল পাহাড়ের নিচ দিয়ে। তো সামনে আরো একটা টানেল, টোটাল আমরা পার হচ্ছি 4টা। এই যে দেখুন, এটা কিন্তু অনেক বড়।
সোয়াতের গেটে প্রবেশ করতেছি এবং গেটের পরে হচ্ছে দুইটা রাস্তা চলে গেল, একটা হচ্ছে এই সাইডে আর একটা হচ্ছে সোয়াতের রাস্তা। আল্লাহ হাফেজ। তো আমরা হচ্ছে নেমে পড়লাম মিং ওয়ারা। ও মেরা ব্যাগ থোড়া থোড়া ইধার সে। হ্যাঁ, তো ভাই আমার জীবনের আরো একটা ভোগান্তি হচ্ছে আমার এই ব্যাগ, এবং আমি এতটাই বলদের বলদ, এত ভ্রমণ করি বাট আমার কোনো অভিজ্ঞতা হয় না। এই ব্যাগে আমি 5টা প্যান্ট আনছি, 7-8টা টি শার্ট আনছি, তার ভিতরে আমি আজ পর্যন্ত 1 মাস ধরে জাস্ট হচ্ছে 2টা প্যান্ট এবং 2টা টি শার্ট ইউজ করছি, বাকিগুলো সব পুরো ব্যাগ। তো এই কারণে বেশি লাগেজ বহন করবেন না। যাই হোক, মিং ওয়ারা থেকে আমরা এখন যাব কালাম। এটা হচ্ছে মিং ওয়ারা আড্ডা, মানে যেটা হচ্ছে কালাম, বিভিন্ন জায়গায় গাড়িগুলো যায়। তবে যেটা বলছিলাম, আপনারা যখন হচ্ছে পেশোয়ার থেকে আসবেন ডিরেক্ট কালামে যাবেন, মানে এখানে হচ্ছে এগুলো নামাই দিবে, এরপরে আরও আলাদা ট্রান্সপোর্ট, আপনার ডাইরেক্ট কোনো গাড়ি নাই, তবে ইসলামাবাদ থেকে আছে। তো এইটা দেখুন বিশাল বড় কিন্তু এই স্ট্যান্ডটা। এখান থেকে কালাম হচ্ছে 99 কিলোমিটার, মানে 99 সময় লাগবে 3 ঘন্টা। তো দেখুন এই যে সব গাড়ি স্ট্যান্ড, এখান থেকে কিন্তু আপনারা সব রকমের গাড়ি পাবেন। এখান থেকে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, এছাড়া ইসলামাবাদ থেকে ডিরেক্ট যাইতে পারবেন হচ্ছে কালাম। তবে আমার মনে হয় যখন আপনারা পাকিস্তান ভ্রমণ করবেন পেশোয়ার ঘুরে পেশোয়ার থেকে যাইতে পারেন কালামে, এটাই হচ্ছে বেস্ট রুট হবে। এটা হচ্ছে আমাদের সিট। তো আমার ব্যাগ হচ্ছে উপরে রাখছে। তো আমরা হচ্ছে 2 সিট নিয়েছি, এটা হচ্ছে ড্রাইভার সিট। ওকে, তো আমাদের প্রথমে হচ্ছে পেশোয়ার থেকে আসতে হয়েছে আপনার মিং ওয়ারা। তো গাড়ি চেঞ্জ করতে হয়েছে, এখানে এসে সাথে সাথে গাড়ি পাবেন। এরপরে মিং ওয়ারা থেকে কালাম যাব 500 রুপি, মানে সামনে। কিন্তু আমি হচ্ছে 2 সিটি নিয়ে নিছি। इधर हो जाओ, उधर जाएगा, तुम मेहमान है, बैठो बस। हाँ? इधर हम इधर बैठेगा। उधर बैठेगा? तुम खुश हो जाओ यार, बस क्या करें। नहीं तो सोमन ना बात जाओ थोड़ा धीरे धीरे। ओके ओके, आप खुश हो जाओ। अच्छा, ओके कोई बात नहीं। मुझे तो थोड़ा वीडियो दिखाना पड़ेगा ना, इसलिए। ওকে, তো এই যে আমি হচ্ছে 2 সিট নিয়েছিলাম, যে 1000 রুপি দিয়ে, সামনে কাউকে বসতে দিব না। মানে আমি আগে এসে বসে আছি, উনি এসে বলছে যে তুমি মাঝখানে বসো, আমি হচ্ছে সিটে বসবো। পরে আমি বলছি যে আমি 2 সিটই নিলাম। তো এখন চাপে পরে এসে বলতেছে যে তোমরা হচ্ছে মেহমান, এই সিট তুমিই নাও। 97 কিলোমিটার কালাম। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার। কি হালে? ঠিক আছে। তো আমাকে বলছে সবুর করো, সামনে অনেক বরফ, তুমি কত বরফ দেখবা। তো আসলে এক্সাইটেড, কারণ পাকিস্তানে এতদিন ঘুরছে, এখনো বরফ দেখি নাই। তো এটা আমার প্রথম হবে, আল্লাহ ভরসা, আমরা যাই। একটু গাড়ি চাপও বেশি, বাট আমাদের ড্রাইভার খতরনাক ড্রাইভার, ইতনা স্পিডে যাতা হ্যায়। আল্লাহ। এবং এখানে কিন্তু বৃষ্টিপাত হয় এই গরমের সময়। তো জাস্ট দেখুন যে এক পাশ দিয়ে এরকম নদী বয়ে গেছে, আর চারিপাশে এরকম পাহাড়। আপনি যখন কালামে যাবেন তখনই এই দৃশ্য দেখতে পাবেন, যে পাহাড়ের উপরে সব বাড়িঘর। আমরা যাওয়ার পথে একটা রাস্তায় নামলাম। তো এই বাসগুলো চলে কিন্তু এখানে। তো আপনাদেরকে দেখাই যে ভাই কি পরিমাণে ঠান্ডা, আর এই পাহাড়ি রাস্তায় যে বরফ, সব বরফের পাহাড়। আর এখানে কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়েছে, যার কারণে ভেঙে গেছে। আর এই যে এই বাসগুলো চলে এই রাস্তায়, কোস্টার বাস। ওই যে ওই দিক দিয়ে কিন্তু নদীটা গেছে, আর এই যে
কালকে নাকি এখানে তুষারপাত হয়েছে। হ্যাঁ, বিসম্ভব ঠান্ডা ভাই। আর সত্য কথা বলতে রাস্তাগুলো বেশ আঁকা বাঁকা, একদম মাথা ঘুরতেছে। যার কারণে আপনারা যখন এখানে আসবেন একটু মেডিসিন আনবেন, মাথা ব্যথা বা বমির ওষুধ টষুধ এগুলো আনবেন আর কি। আর আমরা একদম লোকাল মানুষদের সাথে যাচ্ছি কালামে। তবে ওই রকম ট্যুরিস্ট দেখতেছি না যে বাহির থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে, এখনও আমার চোখে পড়ে নাই। আর এইটা হচ্ছে আমাদের গাড়ি। এক পাশেই নদী আর এক পাশে পাহাড়। ये ना कलम, हाँ इधर भी स्नोफॉल होता है कलम। ये स्नोफॉल की जगह था इसलिए ये अच्छा यही है। हाँ फिर इधर से जाने पड़ेगा। बाजार शुरू हो गया कलाम। একদম কালামে প্রবেশ করছি। তো প্রবেশ মুখেই চারিপাশে শুধু হোটেল আর হোটেল ভাই, এবং এখানেও কিন্তু স্নোফল হয়েছে। এই তো দেখেন, তো চারিপাশেই কিন্তু পাহাড়, এই যে সব কিন্তু তুষারপাত। তো আমাদের পেশোয়ার থেকে টোটাল সময় লাগলো হচ্ছে 6 ঘন্টা বা 6.5 ঘন্টা মতো। তো কালকে থেকে আমরা হচ্ছে প্ল্যান করব আর কোথায় কোথায় যাওয়া যায়, এবং এখন কালামের মেন শহরে যে আমাদেরকে হোটেল খুঁজতে হবে, এরপরে স্টে করব, তারপরে প্ল্যান শুরু যে এখানে কয়দিন ঘোরা যায়। আমরা হচ্ছে এখন নামলাম কালাম বাজারে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল লর্ড প্যালেস ভাই। তো এটা হচ্ছে আমাদের হোটেল, একদম রাস্তার পাশে, মেইন রোড। তো এটা হচ্ছে রিসিপশন। আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। क्या सलाम, क्या क्या हाल है? বাংলাদেশ। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছি। কি হাল? আসসালামু আলাইকুম। তো এখানে উঠবো এবং আমরা প্রথমে রুমটা চেক করব, তারপরে কনফার্ম করব। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। তো আমি হচ্ছে এই হোটেলটাই, যেটা প্যালেস। আপনারা যখন হ্যাঁ হোটেল লর্ড প্যালেস। হোটেল লর্ড প্যালেস। ফাইনালি আমরা হোটেলে রুম পাইলাম, খুবই চিপ রেটে পাইছি। এটা হচ্ছে আমাদের রুম 203। এটা বাইরের ভিউ, এটা ফ্রন্ট। ও এই যে ভাই, এটা হচ্ছে আমার রুম। রুমটা কিন্তু অনেক সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে এইরকম, মানে নর্মাল আর কি। রুমটা কিন্তু অনেক সুন্দর। এখানে এলইডি আছে। এইটা হচ্ছে অর্ডক। আচ্ছা ভাই, এখানে কোরআন শরীফ আছে, একবার দেখুন। যে পাকিস্তানের সব হোটেলে কোরআন শরীফ আর জায়নামাজ থাকে, এই জিনিসটা আমার ভালো লাগছে। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তবে একটা প্রবলেমের কথা বলি, কালাম যে শহরটা বা এই ভ্যালিটা, এখানে কোনো ওয়াইফাই নাই, ওয়াইফাইয়ের ব্যবস্থা নাই। আর আমাদের যে সিমটা ছিল, জ্যাজ পয়েন্ট যে সিমটা, ওইটার আবার মানে মেয়াদ শেষ, মানে রিচার্জ শেষ। এখন আমাকে রিচার্জ করতে হবে কালকে। এরপর আমরা ঘুরবো পুরো আপনার কালাম ভ্যালি। এবং আপনারা আসলে ঠিক এইভাবে পেশোয়ার হয়ে আসতে পারেন, অথবা ইসলামাবাদ থেকে যে কোস্টার গাড়িগুলো আছে, বাস, ওই বাসে আসতে পারেন সরাসরি এই কালামে। খুবই কম খরচে আসবেন। এবং এই রুমের ভাড়া হচ্ছে পাকিস্তানি রুপিতে 1500, যেটা বাংলাদেশি টাকায় 600 টাকা, খুবই কম। ওকে, সবাই দোয়া করবেন আমার জন্য এবং কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। নেক্সট আমরা ওইখানেই যাব। আর এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আপনারা চাইলে এই হোটেলে এসে 600 টাকায় বাংলাদেশি টাকায় থাকতে পারেন এবং পুরো সমগ্র পাকিস্তান আমার মতো ঘুরতে পারেন। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।